ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। অপেক্ষার পালা শেষ। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি পাবে, কিন্তু বকেয়া পাবেন না। এ বিরাট বড় আপডেট উঠে আসলো। রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধি পাবে, কিন্তু বকেয়া যে আছে সেই বকেয়া ডিএ কিন্তু মিলবে না। বছরের শেষ হওয়ার আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর এসেছে। সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার কয়েকবার কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। প্রথমে সপ্তম, তারপরে পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়। এবার এই সুখবর পেয়েছে রাজ্য সরকারি কর্মচারীরাও। রাজ্য সরকার কত শতাংশ ডিএ বাড়িয়েছে? সাম্প্রতিক উত্তরপ্রদেশ সরকার পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। এই ঘোষণায় রাজ্যের বহু সরকারি কর্মচারীদের মুখে হাসির ফুটবে বা খুশির ঝিলিক। এবং উত্তরপ্রদেশে অর্থ বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার বলেছেন যে বর্ধিত হারের অধীনে কিন্তু ডিএ দেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। এবং এরই পাশাপাশি বলা হয়েছে নতুন নির্দেশিকা অনুসারে এখন পঞ্চম বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা 455% ডিএ পাবেন। তাদের মহার্ঘ ভাতা 12% বৃদ্ধি করা হয়েছে। একই সময়ে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কিন্তু বেতন পাওয়া কর্মচারীদের কিন্তু ডিএ 7% বৃদ্ধি করা হয়েছে। এখনও পর্যন্ত এই কর্মচারীরা 239% ডিএ পেতেন, যা বাড়িয়ে 246 করা হয়েছে। 1 জুলাই থেকে এই নতুন হার প্রযোজ্য হবে। রিপোর্ট অনুসারে উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা যারা পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পায় তারা কিন্তু নভেম্বর মাস থেকে বর্ধিত ডিএ পাবে, কিন্তু তারা জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বকেয়া ডিএ কিন্তু পাবেন না। এই ব্যালেন্স কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল এবং অ্যাকাউন্টে জমা করা হবে। এবং কেন্দ্রীয় সরকারের ডিএ বৃদ্ধি, এটিও কিন্তু লক্ষণীয় যে সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিল। পঞ্চম বেতন কমিশনের অধীনে কর্মচারীদের জন্য ডিএ 12% এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে কর্মচারীদের 7% ডিএ কিন্তু বৃদ্ধি করা হয়েছিল। উত্তরপ্রদেশ সরকারও একই হারে কিন্তু ডিএ বাড়িয়েছে, যা বছরের শেষে আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু আনন্দ নিয়ে আসছে। এই ডিএ বৃদ্ধি উত্তরপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের স্বস্তি এনে দিয়েছে। তো ফ্রেন্ডস, উত্তরপ্রদেশ তো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর কথা বলা হয়েছে। আর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি আছে 7ই জানুয়ারি। তো সেই 7ই জানুয়ারি ফল প্রকাশ করা হবে বা ডিএ মামলার শুনানির বিচারপতিও কিন্তু পরিবর্তন হয়েছে। দেখা যাক এবারে শুনানি হয় কিনা, সেটাই কিন্তু সবাই কিন্তু অপেক্ষায় আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের কবে ডিএ বৃদ্ধি করবে বা কবে ডিএ নিয়ে কোনো ঘোষণা আসবে, সেটাই কিন্তু অপেক্ষা করছেন সকলেই। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। বিভিন্ন রাজ্য, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন এলাকার আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন।